আমরা বিগত সরকারগুলোর মতো হুটহাট ডিসিশন, হুটহাট ভুল করে আবার ফেরত আসা, এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না। জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার। আজকে আমরা এই জায়গাটার নতুন করে নামকরণ করলাম দুটো কারণ। একটা কারণ হলো যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এই চত্বরটার নাম নানক চত্বর হিসেবে পরিচিত ছিল এবং অফিসিয়াল 5ই আগস্টের পর সেটা সকল চিহ্ন জুলাই সৈনিকরা মুছে দেয়, কিন্তু তারপর এখানে এখন নামকরণ ছিল। রেসিডেন্সিয়াল মডেল স্কুল এখানেই পাঠ দেন আমাদের সবার ভালোবাসা, যার স্মৃতিচারণও আজকে আমরা করছি, শহীদ ফারহান ফায়াজ। তার পরিবারের সম্মতি নিয়ে, তার পরিবারের সাথে কথা বলে, তার স্কুল এখানে, উনি আন্দোলনে এখানে ছিলেন এবং উনি শহীদ হয়েছে এখানে আন্দোলন করার সময়। তাই আমরা চিন্তা করলাম যে এই চত্বরের যেহেতু নামকরণের আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া, এইখানে যিনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করে, তার নামকরণে তাহলে সবচেয়ে উত্তম হয়। সেই হিসেবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারহান ফায়াজ চত্বর নামকরণ করব। এর আগের নির্বাচনগুলো যেহেতু কৃত্রিম ছিল, সো ওখানে আমরা আসলে জয়লাভ করতাম কিনা সেটা আমরা জানি না। আমরা বিশ্বাস করি যে এর আগে যে দুটো নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম, সেই দুটো নির্বাচনেই জনগণের ভালোবাসা পেয়েছিলাম, হয়তো জয়লাভ করার কথা ছিল, কিন্তু কৃত্রিমভাবে আমাদেরকে হারানো হয়। তো সেই হিসেবে আমি এইবার যদিও অফিসিয়ালি প্রথমবার বিজয়ী হয়েছি আপনার সংসদীয় নির্বাচনে, কিন্তু আমি ধরে নিচ্ছি আগেও হয়তো আমাদের ডিউ ছিল। রেট্রোঅ্যাক্টিভ কিছু করার আগে, রেট্রোঅ্যাক্টিভ মানে এর আগে কিছু হয়েছে সেটার উপরে আমাদের ফোকাস করতে, এটা কিছু করার আগে অনেক সম্মতি দরকার, কনসালটেশন দরকার, সবাইকে একসাথে টেবিলে বসানো দরকার। আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, এখন আমরা মাত্র 2 দিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি। বুধবার বৃহস্পতিবার দপ্তর করেছি এবং বৃহস্পতিবারও দপ্তর করার বেশি সময় পাইনি, কারণ প্রথম রমজান ছিল। সো আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না, সব কিছু কনসালটেশনের মাধ্যমে। সো এই যে আমরা কিছু বাতিল করছি, এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে যে, মানে আগামী অ্যাডমিশন ইয়ারে যে, তো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি। কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে, কারণ সময় দিতে হবে সবাইকে। এখন শিক্ষকদের কাজ আর অন্য পে গ্রেডের সরকারি কর্মচারীদের কাজ ভিন্ন। অন্য পে গ্রেডে যেমন মনে করেন মন্ত্রণালয়ে যারা চাকরি করে রাত 12টা পর্যন্ত, আমরা যখন মন্ত্রণালয়ে থাকি, যেমন বুধবারে রাত 10টা 11টা পর্যন্ত আমরা ছিলাম, তারা সবাই ছিল। শিক্ষকরা 10টা 11টা পর্যন্ত অফিসে থাকে না। সো পার্থক্য আছে, আর পার্থক্যটাও রিফ্লেকশন হতে হবে পে গ্রেডে। আবার শিক্ষকের উপরে দায়িত্ব অনেক বড়, দেশ গঠনের, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে, তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে। সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব। এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না, এটা সময় নিয়ে নেওয়ার মতো। 54 বছরে চেঞ্জ হয় নাই ভাই, এক রাতে হুটহাট কিছু করলে আবার খারাপই হবে। সবার সাথে আলোচনা করে সঠিকভাবে সময় নিয়ে ভালো কিছু আমরা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে কত লাখ স্কুল আছে? 1.5 লাখের উপরে স্কুল কলেজ আছে। এই 1.5 লাখের উপরে স্কুল কলেজ যখন যদি আইন ভাঙে, বাই এনি চান্স, আমরা চাই না তারা ভাঙুক, যদি আইন ভাঙে, আমাদের ফিজিক্যাল অবস্থান নাই 1.5 লাখকে একসাথে পানিশ করা। সো সেই জায়গা থেকে আমাদের ওই 1.5 লাখের কনসালটেশন নিয়েই চেঞ্জগুলো আনতে হবে। আমরা সঠিক চেঞ্জ আনতে চাই, সঠিকভাবে আনতে চাই। আমরা বিগত সরকারগুলোর মতো হুটহাট ডিসিশন, হুটহাট ভুল করে আবার ফেরত আসা, এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না। জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার। জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের সরকার। বাংলাদেশের জনগণের সরকার মানে জনগণের কনসালটেশন ছাড়া কোনো বদল, কোনো চেঞ্জ, কোনো কিছু হবে না ইনশাআল্লাহ।